এই মেয়েটা 5টা বছর ধরে আমার জন্য অপেক্ষায় আছে, কত স্বপ্ন নিয়ে আছে, কিন্তু তার স্বপ্ন আমি পূরণ করতে পারতেছি না। আল্লাহ, তুমি যেটা ভালো মনে করছো সেটাই করছো। আমি যে অসুস্থ, আমি তো ওরে বুঝাইতে পারতেছি না যে আমি ওরে বিয়ে করতে পারুম না। তুমি দাঁড়ায় আছো এখানে, ঘুমাবে না? কি হইল, মন খারাপ? আমি কি এখানে ঘুমানোর জন্য আসছি? হ্যাঁ, তুই যে আমার বাড়িতে কয়ে বলে নিয়ে আসলি যে ভাইজান আসতেছে, চলো চলো চলো, আমি যে আসলাম, কই একবার তো ভাইজানে কইলি না যে ওরে বাইক দিতে চেয়েছিল, বাইকটা দাও। আমি তো সবার সামনেই বললাম তোমার জন্য বাইকের কথা। আমার বাইরে আসতে না আসতেই বললাম যে তোমার একটা বাইক কিনা দিতে। তাহলে তুমি কইলা কেমনে যে আমি বলি নাই? কইছিস মানে? এই আমার তো মনে হচ্ছে তোরা নাটক করতেছিস। আমার সামনে সামনে শুধু একটু একটু বলি যে ভাইজান ওরে বাইক দাও বাইক দাও, পরে যে মনে হয় নিষেধ করিস। তাই যদি না হবে, বিয়ে হয়েছে 3 বছর লাগে আমার একটা বাইক দিতে। আমি তো তোমার সামনেই সব কথা বলি, আমার নাটকের কি আছে? তুমি কথা কইতে বললে আমি নাটক করি, তা আবার তোমার সাথে। নাটক নয় তো কি? আমি এই বাড়ির একটা জামাই, আমার একটা সম্মান আছে না? হ্যাঁ, আমার এত ঘোরানোর দরকার আছে? যখনই আমি বাইকের কথা বলি তখন আমার এই অজুহাত দেখায়, ওই অজুহাত দেখায়, কত কি আমারে বুঝাই। আর এখন কই এই যে ছোট বোনের বিয়ে, নাজদিনের বিয়ে ঠিক করলাম আমি, তার বিয়ের জন্য কত বাজার সদাই করতেছে, ওই একবারও তো আমারে কইলো না যে জামাই তোমার বাইকটা এখন আমি কিনে দিচ্ছি। আচ্ছা, তোমারে কি আমার ভাই আমার মা কোনো কিছুতে কমতি রাখছে? কোনো কিছু অভাব দিছে? এই পর্যন্ত বেড়াইতে যতবার আসছো কোনো কিছুতে না করছে? খালি তো এই বাইকটাই বাকি। এই বাইকটার জন্য তুমিও যেমন কথা শোনাও, তোমার মা ওরকম কথা শোনায় আমার। কি কইলি? এই আমার মা তোর কথা শোনাই? আমার মা যদি অন্য বাড়িতে আমার বিয়ে দিত তাহলে 10 লাখ টাকা নিত। আমি একটা শিক্ষিত ভদ্র নম্র স্মার্ট একটা ছেলে, তো 14 গোষ্ঠী কপাল ভালো যে আমার সাথে তোর বিয়ে হয়েছে। আস্তে কব আস্তে, ভাইজান ঘরে আছে, শুনে লেবো তোমার সব কথা। আস্তে কব মানে? শোনার জন্য তো কইতেছি, তুমি কই কোনো কাম হইতেছে না, এই জন্য যাতে তার শুনুক আমি এই জন্য জোরে জোরে কইতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ঠান্ডা হও, আমি তোমার বাইকের ব্যবস্থা করতেছি। একটু মাথা গরম করো না, একটু ঠান্ডা করো। তুমি ঘরে যাও, এখনই ঘরে যাও। শোন, আমি ঠান্ডা হই আর গরম হই তোরে সাফ সাফ কই দিতেছি, নাজনীনের বিয়ের দিনে যদি আমার বাইক না দেয় তোর ভাইয়ে, তাহলে ওই ভরা অনুষ্ঠান থেকে আমি চলে যাবো। তখন বুঝতে পারবি কত ধানের কত চাল। কথাটা মনে রাখিস। এগুলো কি কয়? যাক, অবশেষে বোনটার বিয়ের ব্যবস্থা করতে পারলাম। ভাই হিসাবে এটা যে কত খুশির, এটা কাউরে বুঝাইতে পারবো না। কিন্তু শাপলার কি করুন? এই মেয়েটা 5টা বছর ধরে আমার জন্য অপেক্ষায় আছে, কত স্বপ্ন নিয়ে আছে, কিন্তু তার স্বপ্ন আমি পূরণ করতে পারতেছি না। আল্লাহ, তুমি যেটা ভালো মনে করছো সেটাই করছো। আমি যে অসুস্থ, আমি তো ওরে বুঝাইতে পারতেছি না যে আমি ওরে বিয়ে করতে পারুম না, ওর সাথে আমি সংসার করতে পারুম না। আল্লাহ, আমার বোনটার বিয়ে পর্যন্ত আমার বাসা রেখো আল্লাহ, আমি যেন বোনটার বিয়ে ঠিক মতো দিয়ে যেতে পারি। আল্লাহ, আম্মা কি বাইরে কইছিলা? কি কমু? আরে আমার বাইকের কথা। তোর বাইকের কথা, এক বাইকের কথা তুই এবার কতবার কবি? হ্যাঁ, বাইক 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 করে তুই মাথা শেষ করে দিছস। দেহ আম্মা, আমি শোরুমে কথা কয়ে রাখছি, বলছি যে ভাইজান বিদেশ থেকে আইলেই আমি শোরুম থেকে বাইকটা নিয়ে আমু। আর দেহ আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই দামি দামি বাইক চালায়, আমি একটা লক্কর চক্কর একটা বাইক চালাই। তুমি আজকেই বাইরে কইবা? তুই কি পাগল হয়ে গেছস? হ্যাঁ, তোর কি কোনোদিন বুদ্ধি শুদ্ধি হইব না? হ্যাঁ, তুই কি বড় হবি না কোনদিন? এই মা কি হইছে? দেখ না, এই বাইকের জন্য আমার মাথাটা শেষ করে দিল। এই তোর বাইক আছে না? তুই একটা চালাইতেছস, তোর কয়টা বাইক লাগে? আরে আমি কি বাইক চালাইতে পারি? আমার বন্ধু বান্ধব সব দামি দামি বাইক চালায়, আমার এটা কি যায় আমার লগে? বাবা, তুই বড় হইছিস না, বুদ্ধি কবে হবো তোর কত? হ্যাঁ, পোলাটা আমার কেবল আসলো বিদেশ থেকে, শরীরটা ভালো না, খপ খপ করে কাশতেছে, তার মধ্যে বোনের একটা বিয়া। তুই বিয়া শাদির কথা চিন্তা না কইরা তুই বাইক বাইক করে বাড়ি মাথায় তুলছস। আম্মা, তারপরে তুমি বাইরে বুঝায় কইও। আচ্ছা বাবা, তুই শান্ত হ, আমি কমুনি, সুযোগ বুঝে আমি ঠিকই কমুনি। আব্বা, তুমি কি জানো না যে তোমার জামাই একটা বাইকের লিগে কেমন করতেছে আমার লগে, আমার শাশুড়ি কেমন করতেছে? তুমি কি জানো না এগুলো? তুমি তো সব জানো। তো তুমি কেমন তোমার পোলারে কইতাছো যে তুমি বাইক কিনে দিবা? কি কি সমস্যা তুমগো? শুন, আমি তোর একটা পরামর্শ দেই, তুই এক কাজ কর, দুলাভাইরে আমার যে বাইকটা আছে দুলাভাইরে ওই বাইকটা দিয়ে দিবি, আর
আম্মা তুমি বাইরে কয়া আমার ওই দামি বাইকটা কিনে দিবা। এই তুই কি করলি? তোর ব্যবহার করা বাইক, এই পুরনো বাইক কি আমার জামাই ব্যবহার করবো? কি আমার জামাইয়ের ফকির নিয়ে মনে করছে? হ্যাঁ আম্মা, খবরদার, নতুন বাইক তুমি আমার জামাইরে কিনে দিবা। তুমি আর ভাইয়া না কইছো আমার বিয়ের দিন যে আমার জামাইরে একটা বাইক দিবা, সেই বাইক এখনো পর্যন্ত দাও নাই। সেই বাইকের খুঁড়ে এখন আমার শুদ্ধ হয়, আমার শাশুড়ি কয়, আমার জামাইও কয়। তুমি কি জানো তোমার জামাই আজকে কি কইছে? কি কইছে? তোমার জামাই কইছে তোমার ছোট মায়ের বিয়ার সময় তুমি যদি একটা বাইক না দাও সেই বিয়েতে থাকবে না। হয় এই কথাই কইছে। এখন দেখো কি করবা, তুমি কি তোমার পোলারে নতুন বাইক দিবা নাকি আমার সংসারটা বাঁচাবা? এই তোর জামাই তো ঠিক মতো বাইক চালাতে পারে না, এই বাইকটা চালায় শিখবো, এরপরে দামি একটা বাইক পরে কিনে দিব না। আর কোনো দরকার নাই, আমার জামাইরে আমি পুরনো বাইক দিব না। তুই যেটা আসছ ওটা নিয়ে থাক। মা তুমি আমার জামাইরে নতুন একটা বাইক দিবা। কইলে হইলো আম্মা, তুমি এইগুলা না দুলা বাইরে আমি বুঝা মনে, তুই যা তো। আর আম্মা তুই যা, তুমি যা, ছাড় ছাড়। আমার চলো কি শুরু করলি তোরা? হ্যাঁ আম্মা আর ভালো লাগে না আমার তো কথা। দে